তুমি যাও না কেমিয়া আইলানি করো মিয়া এই কি হইছে ব্যাপারটা মারামারি হইতো কার সাথে ওই ড্রাইভার তুমি মারছো এমনে হ্যাঁ দাঁড়াও তুমি কি কারণে মারছো দোষ কি আচ্ছা তোমার কি দোষ ছিল দাইতে পারমু তুই নাম ঠিক আছে আই ভিতরে অর ট্রিটমেন্টের পুরো টাকা দিবি বাইরে আপনি যে কাজটা করতেছেন হ্যাঁ। আনগঞ্জে কি এই প্রথম নাকি না কে ফুটে যাইব ওর 14 গোষ্ঠী এক করে এলাম ঠিক আছে বেশি নাইছো না আমি চেতে গেলে খুব খারাপ হইব আমি চেতলে খুব খারাপ হইব তুমি যেই মহল্লারই আমি চেতে গেলে খুব খারাপ হইব আমি বললাম তোমারে ঠিক আছে আর যেন নেক্সট টাইম যেন এগুলো আমি না দেখতে পারি ঠিক আছে তোমার চেহারাটা আমি বলি তোমার চেহারাটা ঠিক আছে কম হইলো 1 মিলিয়ন মানুষ দেখবো তোমারে যদি কোনো জায়গাতে কোনো মানুষ আর মারামারি করতে দেখছে তোমার অবস্থা কিন্তু খারাপ হবে আমি বললাম তোমারে মানুষের গাড়ি চালাও আবার শরীরে তাপ দাও নাকি নিজের গাড়ি হলো তো একটা কথা তো রাগ তোমার এরকম রাগ হইব কি কারণে রাগে তুমি মানুষ মারবা এই জায়গাতে তোমার 5 দিনের ওষুধ দিছে ঠিক আছে এখন হইতেছে তোমার নাম্বার দাও তোমার যদি কোনো সমস্যা মনে হয় বড় ধরনের তুমি আমার কল দিবা ঠিক আছে আর আমি ওর ধর্ম পরে ঠিক আছে আর করবে এরকম এবার মিলো বাইকে গলাগলি করো তুমি যাও না কেমিয়া আইলানি করো মিয়া এই কিছে এই কি হইছে ব্যাপারটা মারামারি হইতো কার সাথে ওই ড্রাইভার তোমার লগে তুমি মারছো এমনে হ্যাঁ দাঁড়াও তুমি কি কারণে মারছো দোষ কি কারণে মারছো তো তুমি এমনে মারবা এটা কোনো ঠিক ঘুষিটা দিছে না মুখটা বাড়া লাগি আছে গা তো ঠিক তোমরাই তো ভাই ব্রাদার নাকি আমরা তো সব ভাই ব্রাদারই জনগণ একটা কইছে এবারে মাইনে নিছি আমি যতই বলুক মারামারি করবা কি কারণে কথা করেন তুমি লোকটারে করছোটা কি না শরীরে গোস্ত আছে এই একটু সাইড করো তুমি সাইড করো আমি গেছি বা ঠোকানা মারা তুমি যে শোনো আমি বলি তোমার গায়ে জোর আছে দেখে তুমি এভাবে মারবা মারান না রে ভাই তো কি করছো তুমি লাইগা গেছে রক্তটা বের হইছে না মিয়া তোমার দোষ না তোমার লাগি আছে ভাইয়া তাহলে আর দাঁড়াও ওর থেকে শুনে নেই ঘটনা ঘটছে রাগের মাধ্যমে তো অনেক কিছু হয় কিন্তু উইয়ে সহানুভূতি দেখাইছে বলছে আমি কি ঠোকানা মারো নাই আমার আচ্ছা ব্যাপারটা এদিকে আসো আমরা বলছি দোষ আচ্ছা তোমার কি দোষ ছিল আমি কি আমি কিছু বাইরে গাড়ি হুমন্দিরে গাড়ি গাড়ি সাইড করে কোন গালি টালি দিছো রে খালি এই হুমন্দি কইছে এটুকু আচ্ছা তোমার কি শুধু একটাই গালি দিছে তো তুমি একটা গালির জন্য তুমি এই অবস্থাটা করবা আমি ওর লগে তো কত কথা সামনে গেছি পর ওই আইনা লারে আমার গাড়ি আমি তো সামনে ছিলাম শরীরে শক্তি বেশি দেখে ও না ওর তো শরীরে শক্তি বেশি ওর শরীর দেখছেন ওরে বলতেছে আমি নানু সব জায়গায় তোর দাইতে পারবো তুই নাম ঠিক আছে হ্যাঁ আর ভিতরে ওর ট্রিটমেন্টের পুরো টাকা দিবি বাইরে গাড়ি ঘুরা গাড়ি ভিতরে গাড়ি নাও আর শরীরে শক্তি আছে আমি তো নিতেই আমার তো গাড়ি নিতেই গাড়ি ঘুরাও গাড়িটা যদি টান দিবা ভিতরে ঢুকো ও ছয় ইচ্ছে যেতে ডক্টর বার করে আপনি তুমি এটা মানুষের কাজ করছো মিয়া রাগের ক্ষেত্রে হয়ে গেছে রাগের ক্ষেত্রে হইব কি কারণে ও আর তোমার মধ্যে পার্থক্য কি বল আমারে তোমার আর আমার মধ্যে পার্থক্য আছে নাই তো মানুষই তো আমি নানু শরীরের লিগে না বাবা আমি ওর কথা কই দিয়েছি বলবো এই শুনেন উনি লাইট আচ্ছা আপনাদের মধ্যে বিচার ঠিক আছে ওনার যত খরচ লাগবে উনি ঠিক করে দিব এখন ঠিক আছে হসপিটালের খরচ দিব ট্রিটমেন্টের যা খরচ আছে দিব ঠিক আছে যাও গাড়ি ঘুরাও এই ভিতরে যাও আচ্ছা বিচার করতেছি আমি ঘুরাও এদিকে ঝামেলা করে লাভ নেই হসপিটাল রাগের মাথায় কইরে বলাই কিন্তু সহানুভূতি আমি আসি ওর কাছে দেওয়া আছে আচ্ছা 100 দেওয়া আছে এটা দেখতেছি ঘুরাও ভিতরে যাও শোনো শরীরে শক্তি থাকলে দেখাইতে এরকম কারণ না ঠিক আছে রাগ হইব কেন এত রাগ তোমাদের বলো থামাই দিলাম তারপর ওই ঠোকনাটা মারো না আমার রাগ উঠছে সব জায়গায় দাইতে পারবো যা কইছে তো আমি তো আমি কিছু কই নাই আপনি আচ্ছা ঘুরাও আচ্ছা ঠিক আছে আঙ্কেল ঠিক আছে ঘুরাও কিছু হয় না ঘুরা ভিতরে নাও ঘুরাও এটাই না মারা তো ঠিক না মারবো কেন হ্যাঁ মুখ আছে মুখ দা কথা বলবো আপনি যে কাজটা করতেছেন আনগঞ্জে কি এই প্রথম নাকি না আমি মোটামুটি করি আমি আর কি ধরতে গেলে নতুনই আর কি আপনি একটা কার্ড দেন আমার তো কার্ড নেই আমার পেজ আছে আর আমার দোকানের কার্ড আছে এটা নিতে পারেন ওরা দুটো আপনারা আজকে ফার্স্ট দেখলাম যাক ভালোই দরকার আছে ফার্স্ট হচ্ছে দেখছেন হচ্ছে কি আমি আসছিলাম এই জায়গায় একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট করছে চাষারার মোড়ে আপনার বামুই নাম্বার হ্যাঁ এটা আমার দোকানে এখানে গেলে আমাকে পাবেন সব সময় হ্যাঁ দোয়া করেন হ্যাঁ জান ভাই নাইলে
কে ফুটে যাইব আর 14 গোষ্ঠী এক করে এলাম ও ভিডিওতে আছে না ও মাইরা টাকা দিব কেন এটা আবার কেমন কথা মাইরা টাকা দিব কেন মারবই কেন কি একটা অবস্থা তোরা নিজেরা রাস্তা চলাফেরা করবি তোরা মারামারি করবি ফাইজলামানি পেয়ে গেছে নাকি লোকটারে মাইরা করছে কি তোমার কি মানে শুধু এইদিকে একটা ঘুষি মারছে বেচারা কথা বলতে পারতেছে না মিয়া ফালতু তোমার এখন কি করা উচিত এগুলো কোনো মানুষের কাজ তোমার শরীরে জোর আছে দেখে তুমি মারবা হুদ্দা মিছি না আমি হুদ্দা মিছি করলে অনেক কিছু করতে পারি জনগণ জায়গায় মারতো না তোমারে এই যে জনগণ এই জায়গায় আসছিল কেউ তোমার উপর হাত তুলতো না সব হইছে মুরব্বী ঠিক আছে বেশি নাইছো না আমি চেতে গেলে খুব খারাপ হইব আমি চেতলে খুব খারাপ হইব তুমি যেই মহল্লারিও আমি চেতে গেলে খুব খারাপ হইব আমি বললাম তোমারে ঠিক আছে আর যেন নেক্সট টাইম যেন এগুলো আমি না দেখতে পারি ঠিক আছে এখন ওর যত খরচ আছে ওর এইখানে ট্রিটমেন্ট করতে 10 টাকা লাগতে পারে তারপর ওর ওষুধ পানি যা লাগবে এখান থেকে কিনা দিবা যাও ভিতরে অটো ভিতরে না ওইদিক দাঁড়ায় আছো কেন দাঁড়াও 1 মিনিট যাও তুমি ভিতরে যাও আমি আসি যাও ভাই ভাই একসাথে চলবা সুন্দরভাবে চলবা মারামারি কেন সাইড করো ওরে নিয়ে ভিতরে যাও দিকে কথা বলা যায় মোটামুটি কার সাথে একটু বলতে পারেন মানে একটু ক্লিয়ার ভাবে ওনারা তো ব্যস্ত কত 40 আক্তার নাম 40 আক্তার 2 ধরনের ওষুধ দিছে হ্যাঁ ওনার হইতেছে কই উনি কই হ্যাঁ ভাই এদিকে আসেন আপনার ভিতরে কোনো মানে এমনি কোনো হাড্ডির কোনো ব্যথা আছে পাইতেছেন আচ্ছা এই জায়গাটা আচ্ছা এটা ঠিক হয়ে যাবো ঠিক আছে কি জোরে মারছো মিয়া মানুষ নাকি আর কিচ্ছু মিয়া তোমার চেহারাটা আমি বলি তোমার চেহারাটা ঠিক আছে কম হইলো 1 মিলিয়ন মানুষ দেখবো তোমারে যদি কোনো জায়গাতে কোনো মানুষ আর মারামারি করতে দেখছে তোমার অবস্থা কিন্তু খারাপ হবে আমি বললাম তোমারে 2 ধরনের ওষুধ দিচ্ছেন বাইরে যাবা ওষুধ কিনে দিবা ঠিক আছে তারপর তোমার নাম্বার আমার দিয়ে যাবা তোমার যদি এরপরও কোনো ক্ষয়ক্ষতি থাকে যদি কোনো জায়গাতে ধরা পড়ে আমার জানাইবা তারপর আমি ওরা ধরবো ঠিক আছে আর তোমার গাড়ি কোন গ্যারেজের মাঝদিলে তোমারটা কোন জায়গার আচ্ছা লাল মানুষের গাড়ি চালো আবার শরীরে তাপ দাও নাকি নিজের গাড়ি হলো তো একটা কথা তো রাগ তোমার এরকম রাগ হইব কি কারণে রাগে তুমি মানুষ মারবা তোমার রাগের মাথায় যদি এখন চাকু হাতে থাকতো তুমি তোর পুরো ভরা দিতা নাকি তাহলে তোমার তো রাগ এরকমই দেখতেছি আচ্ছা তুমি এখন বাসায় যাবা বাসায় যা রেস্ট নাও আর ওষুধ দিব ওষুধ খাইবা ঠিক আছে যেমনি দিছে ধরো ওই যে মরে যাও আমি আইতেছি পেজের নাম হচ্ছে LN মোটোব্লগ LN স্পেস মোটোব্লগস ঠিক আছে ভাই এদিকে আসো তুমি ওষুধ কিনে দিছো এই জায়গাতে তোমার 5 দিনের ওষুধ দিছে ঠিক আছে এখন হইতেছে তোমার নাম্বার দাও 0174 হচ্ছে তোমার নাম্বার দাও 0177 তোমার যদি কোনো সমস্যা মনে হয় বড় ধরনের তুমি আমার কল দিবা ঠিক আছে আর আমি ওর ধর্ম পরে ঠিক আছে আর করবে এরকম এবার মিলো ভাইকে গলাগলি করো হ্যাঁ মাফ করে দিও রে কারণ তো রাগের মাথায় করছে ঠিক আছে আর তোমারও গালি দিছে তুমিও মাফ করে দিও আর এমন কখনো নেক্সট টাইম কারোর সাথে করবা না হ্যাঁ তোমার যখন কেউ গালি দিব না শোনা আমি বলি তোমার যখন কেউ গালি দিব না বেশি জিদ হলে মনে মনে ওরা 100টা গালি দিবে কিন্তু ওরা শোনায় দিবা না ঠিক আছে তুমি সরে শোনায় কোনো বড় হইতে পারবা না ঠিক আছে তা যাও এমনি তোমাদের লস হয়ে গেছে 2-3 ঘন্টা যাও ভাই তাহলে জায়গা আপনারা ছিলেন সাথে ছিলেন ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ আমার পেজটা